তিনি এমন বক্তব্য দিয়েছেন সেটা ডিরেক্ট আমাদের ইসলাম ধর্মের বিপরীতে চলে গিয়েছে। আমরা জানি আসলে ৭১-এ সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে কি হয়েছে, কি পরিমাণ নির্যাতন তাদের হয়েছে। বর্তমান রাজনৈতিক দল যারা নিজেদেরকে ইসলামিক রাজনৈতিক দল হিসেবে বলে, তারা বিভিন্ন পলিসি মেকিংয়ে আসছে নতুন করে। তো সেই ক্ষেত্রে যে বাংলাদেশের মানুষের যে টেন্ডেন্সি বা যে চিন্তাধারা তাদের প্রতি, এটা পরিবর্তনের লক্ষ্যে এবং ৭১-এ দেশের মানুষের সাথে, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের সাথে যেসব অপরাধ অবিচার হয়েছে, সেটা এক প্রকার ঢাকার জন্য বা তার বক্তব্যের মাধ্যমে সেটা পরিহার করার জন্য তিনি এমন বক্তব্য দিয়েছেন সেটা ডিরেক্ট আমাদের ইসলাম ধর্মের বিপরীতে চলে গিয়েছে। সেটা হচ্ছে আমরা মুসলমান হিসেবে আমরা পূজাকে, আমি অন্য ধর্মের উপরে সম্মান রেখে বলছি, আমাদের ধর্মাবলম্বী অনুযায়ী আমরা মূর্তি পূজা বা পূজাকে শিরক হিসেবে দেখি। যদি আর আমরা আমাদের মুসলমান যে রোজা, আমরা আকারহীন মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা রোজা রেখে থাকি, যেটার ফলাফল মহান রব্বুল আলামিন নিজ হাতে আমাদেরকে দিবেন। তো রোজার সাথে আমরা কখনোই পূজার তুলনা করতে পারি না। দুইটি প্রার্থনা ভিন্ন রকম, আমাদের রোজা রাখার উদ্দেশ্য একরকম, হিন্দু ধর্মাবলম্বীদের পূজা করার উদ্দেশ্য একরকম। তারা পূজা করেন তাদের নির্দিষ্ট মূর্তি, যার নির্দিষ্ট আকার আছে, আকৃতি আছে তাদের সাথে। আর আমরা রোজা রাখি একদম অনাকার, মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি আদায়ের জন্য। তো সেক্ষেত্রে দোনোটাই কখনো এক হতে পারে না। আমার লার্নমেট সিনিয়র অ্যাডভোকেট শিশির মনি সাহেব, আমি তার পেশার উপরে সম্মান রেখে বলছি, উনি একটি রাজনৈতিক দল করছেন, যেটা আমরা ৫ আগস্টের পরে জানতে পারছি। যদিও তিনি পূর্ব থেকেই পরিচিত লোক, উনি একজন ভালো প্র্যাকটিশনার, ভালো মামলা করেন, ভালো লোক, জ্ঞানী লোক আমাদের আইন বিভাগে। আমি নিজের জায়গা থেকে তাকে একজন জ্ঞানী মানুষ হিসেবে দেখি, কিন্তু সেই ক্ষেত্রে ওনার দ্বারা এই কাজটা সমাজচিত বলে আমার মনে হয়নি। কারণ তিনি পাবলিক অ্যাটেনশন নিতে গিয়ে তিনি যে নিজেই আইনগত বা শাস্তিযোগ্য অপরাধ করে ফেলছেন, সেটা উনি হয়তো অগোচরও করতে পারেন, আবার উনি হয়তো সৎজ্ঞানও করতে পারেন। তো যেটা বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী অবশ্যই একটি শাস্তিযোগ্য অপরাধ। সেটা আমি আপনাকে আইনের ভাষায় কথাটা বললাম। যদি আমি একজন মুসলিম সম্মত পরিবারের সদস্য হিসেবে বলি, এটা মানে নট ফর মি অনলি, সকল ইসলাম ধর্মাবলম্বীদের গায়েই কথাটি লেগেছে। কারণ একটা হিন্দু, দুইটা ধর্মকে আমরা সম্মান রাখতে পারি, দুইটা ধর্মকে আমরা নির্বাচনের মাঠে এক দেখতে পারি, বা যে কোনো চোখে আমরা এক দেখতে পারি, যেহেতু আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। সেটা ৭১-এ হোক, ২৪-এ হোক, আগামী ২৬ নির্বাচনে হোক, এবং অদূর বাংলাদেশকে আমরা যেভাবে এগিয়ে যেতে চাই, সেটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে।